একজন ধনী ব্যক্তি তার ২৩ বছর বয়সী স্ত্রী বেলার সঙ্গে খাটের উপর ছিলেন। তার হাতে ছিল এক জোড়া হাতকড়া। তিনি যখন কিছু একটা করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ায় তিনি বেলার বাহুতে লুটিয়ে পড়লেন। জগতের কোনো অভিজ্ঞতা না থাকা বেলা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কথা বলতে পারছিল না। সে তার স্বামীকে ধরে রাখার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিল, কিন্তু যখন সে দেখল যে তার স্বামীর চোখ স্থির, তখনই সে বুঝতে পারল যে তার স্বামী মারা গেছেন। ভারসাম্য হারানোর ফলে তার স্বামী মাটিতে পড়ে গেলেন। বেলা দ্রুত উঠে তার স্বামীকে পরীক্ষা করতে গেল। তার ক্ষীণ আশা ছিল যে এটা হয়তো তার স্বামীর কোনো ঠাট্টা, কিন্তু এই মুহূর্তে তার হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ ছিল, যার ফলে চলাচলের ক্ষমতা না থাকায় বেলা কেবল তার স্বামীর নাম ধরে ডেকে তাকে জাগানোর চেষ্টা করতে পারল। যখন সে দেখল যে তার স্বামীর মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, তখন বেলা চিৎকার করে উঠল এবং আশা করল যে কেউ এসে তাকে বাঁচাবে। কিন্তু এই ভিলাটি ছিল শহরতলিতে এবং ৫ কিলোমিটারের মধ্যে প্রায় কোনো প্রতিবেশী ছিল না। তার সাহায্যের জন্য চিৎকার সন্ধ্যা পর্যন্ত চলল, কিন্তু বেলা কাউকেই পেল না। এই সময় বেলা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল। যখন সে হতাশ হয়ে পড়ল, তখন হঠাৎ দরজা থেকে একটি অদ্ভুত শব্দ এলো। সে ভাবল অবশেষে কেউ তাকে বাঁচাতে এসেছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি ক্ষুধার্ত পথকুকুর ঘরের মধ্যে ঢুকে এলো। কুকুরটির চোখে ছিল খাবারের তীব্র আকাঙ্ক্ষা। এরপর কুকুরটি তার স্বামীর দেহের কাছে চলে গেল। বেলা তৎক্ষণাৎ তার পা দিয়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু দীর্ঘ সময় ধরে না খাওয়া কুকুরটি তার হাতের খাবার ছাড়তে চাইল না। কুকুরটি মাটিতে রক্তের গন্ধ পেয়ে উন্মত্তের মতো চাটা শুরু করল। বেলা ভয় পেলেও কুকুরটির চলে যাবার কোনো লক্ষণ ছিল না। কুকুরটি তার স্বামীর হাত কামড়ে ধরতে যাচ্ছিল। বেলা এটিকে থামানোর জন্য ছটপট করতে লাগলো, কিন্তু হাত কড়ায় আটকে থাকার কারণে বেলা কেবল তার হাত ওঠানো নামানো করতে পারছিল। এই সময় সে হঠাৎ করে বিছানার পাশের টেবিলে একটি বুক মার্ক দেখতে পেল। অনেক চেষ্টার পর সে অবশেষে বুক মার্কটি নিয়ে কুকুরটির দিকে ছুঁড়ে দিল। যখন সে দেখল যে কুকুরটি দরজায় রাখা একটি খাবারের টুকরো খেয়েছে, তখন বেলা ভয় কেঁদে ফেলল। এই সময় অপ্রত্যাশিতভাবে বিছানা থেকে একটি হাত বেরিয়ে এলো। তার মৃত স্বামী ধীরে ধীরে বিছানা থেকে উঠে আসছিলেন। মৃত্যুমুখে থাকা স্বামীকে দেখে বেলা তাকে হাতকড়া খুলে দিতে বলল। হাতকড়া নিয়ে অপ্রত্যাশিতভাবে পরের সেকেন্ডে বেলা দেখল যে তার স্বামীর দেহ এখনও মাটিতে পড়ে আছে এবং নড়ছে না। বেলার চোখে একই সময় দুটি স্বামী উপস্থিত হলেন। বেলা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক আছে, আমি নিশ্চিত যে তুমি এখনই তোমার মন হারিয়ে ফেলেছ, কিন্তু একটি কুকুরকে তোমার স্বামীকে খেতে দেখলে এমনটাই হয়, তার মনে হল। আমার মনে হয় যদি তোমার মানসিক ভারসাম্য নষ্ট হয়, তবে এটি একটি দারুণ অজুহাত, ঠিক আছে? এরপর তার স্বামী বেলাকে মনে করিয়ে দিল যে তিনি বিছানায় আটকে থেকে না খেয়ে মরতে চান না। তাই বেলাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হল। বেলা চারপাশে তাকালো এবং তার ডান হাতে লক্ষ্য স্থির করল। তবে সে যতই পালানোর চেষ্টা করুক না কেন, কোনো লাভ হল না। অবশেষে ছোট আঙুলটি ভেঙে ফেলার পর সে অবশেষে হাতকড়া থেকে নিজেকে বের করতে পারল। একটা হাত মুক্ত হবার পর বেলা দ্রুত বিছানা থেকে নেমে অন্য হাতকড়ার হেডরেস্ট ভেঙে ফেলল। 10 মিনিটেরও বেশি পরিশ্রমের পর বেলা অবশেষে মুক্ত হল। কিন্তু যখন সে আবার ফিরে তাকাল, তখন সে দেখল যে এইমাত্র যা কিছু ঘটল তা কেবলই একটি বিভ্রাম ছিল। এখন বেলার বিভ্রাম কেবল তার স্বামী নয়, বরং তার নিজেরও। দুটি বিভ্রাম বেলার কানে তর্ক করছিল। বেলা কেবল তার চোখ বন্ধ করতে পারল এবং দুটি বিভ্রামকে যত তাড়াতাড়ি সম্ভব অদৃশ্য হতে দিল। এই সময় সে হঠাৎ করে হেডরেস্টে একটি সেলফোন দেখতে পেল। যদি সে সেলফোনটি নিতে পারে তাহলে সে কাউকে খুঁজে পাবে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু বেলা 1.9 মিটার লম্বা হলেও তার লম্বা পা দিয়ে হেডরেস্টে থাকা সেলফোনটি নাগাল পেল না। এবং যখন বেলা পালানোর চেষ্টা করছিল, তখন পথ কুকুরটি তৃতীয়বারের মতো খাবার খাচ্ছিল এবং তার স্বামীর মৃত্যুর পর 19 ঘণ্টা পেরিয়ে গেছে। বেলার শক্তি ফুরিয়ে আসছিল। হঠাৎ তার মনে পড়ল যে তার স্বামী মারা যাবার আগে সে বিছানার হেডরেস্টে 1 গ্লাস পানি রেখেছিল। যদিও সে এটি নিতে পারছিল না, তবে অন্তত কিছু শক্তি ফিরে পেতে পারত। সে ডান হাত দিয়ে হেডরেস্টটি তুলল এবং গ্লাসটি হেডরেস্ট থেকে পিছলে পড়ার মুহূর্তে বাম হাত দিয়ে ধরল। কিন্তু তার সামনের স্বামী বেলার দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। তুমি বিদ্রুপ করছো? কি এটাই? সে হাতে থাকা গ্লাসটি পান করতে পারল না। বেলা এতটাই রেগে গিয়েছিল যে সে নিজেকে সামলাতে পারল না। সে কেবল গ্লাসটি হেডরেস্টে ফিরিয়ে রেখে অন্য উপায় ভাবতে শুরু করল। পথকুকুরটি ইতিমধ্যেই এক টুকরো খাবার খেয়েছিল। যদিও সে আপাতত বেলাকে আক্রমণ করেনি, কিন্তু যদি সে এমনটি করতে থাকে তাহলে বেলা অবশ্যই পথকুকুরের মুখের খাবারে পরিণত হবে। নিজেকে শান্ত করার পর বেলার হঠাৎ মনে পড়ল যে গতকাল সে তার পোশাকের ট্যাগটি হেডরেস্টে রেখেছিল। এটি খুলে ফেলার পর সে ট্যাগটি একটি নলের মতো করে পাকিয়েছিল। নলটি জল পান করার পর কয়েক চুমুক দিয়েই বেলা গ্লাসটি আবার যথাস্থানে রেখে দিল, কারণ এই 1 গ্লাস জলই তার শক্তি ফিরে পাওয়ার একমাত্র উৎস। সে একবারে সবটা পান করতে পারে না। সামান্য বিশ্রাম পেয়ে বেলা শীঘ্রই ঘুমিয়ে পড়ল। কিন্তু দরজায় পাহারা দেওয়া পথকুকুরটি যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখে আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। যখন বেলা আবার জেগে উঠল, তখন একটি অদ্ভুত চেহারার দৈত্য হঠাৎ তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। দৈত্যটি হাসল এবং তার হাতে ফাঁকা বাক্সটি খুলল। বাক্সটি অল্প কিছু গহনা এবং
প্রচুর সংখ্যক মানুষে ভরা ছিল। এটি দেখার পর বেলা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সে আশা করছিল যে এই কুৎসিত দৈত্যটিও একটি বিভ্রম, কিন্তু তার স্বামীর বিভ্রমটি বেলাকে মনে করিয়ে দিল যে এই দৈত্যটি হয়তো কিংবদন্তি মৃত্যুর দেবতা। তবে যখন বেলা চোখ খুলল তখন দৈত্যটি সত্যি একটি বিভ্রমের মতো অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার হাত, যা ৩০ ঘণ্টা ধরে একইভাবে ছিল, অবশ হয়ে গিয়েছিল। পথকুকুরটি আবার বাড়িতে ফিরে এলো এবং বেলার ডান পা দিয়ে বেলার ডান পায়ে জোরে লাথি মারল। সৌভাগ্যবশত বেলার ডান পায়ে লাথি মারার পর পথকুকুরটি আক্রমণ করা ছেড়ে দিল এবং ঘুরে চলে গেল, কিন্তু বেলা জানত যে তার নিরাপত্তা কেবল সাময়িক। তাকে বেঁচে থাকার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হাতকড়া থেকে মুক্তি পেতে হবে। সে তাকে শেল্ফের ওপর রাখা কাপটির দিকে তাকালো এবং হঠাৎ একটি বুদ্ধি পেল। যদি সে কাঁচের কাপটি ভেঙে ফেলে তাহলে সে তার বাম হাতে আঘাত করে রক্তপাত ঘটাতে পারবে এবং রক্তের পিচ্ছিলতা ব্যবহার করে হাতকড়া থেকে হাত বের করতে পারবে। যাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজ্ঞান না হয়ে পড়ে, বেলা একপাশে থাকা ফোনটি এবং অন্য পাশে থাকা গাড়ির চাবিটির দিকে তাকালো। যদি তার হাত সফলভাবে মুক্ত হয় তবে সে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ফোন করতে পারবে এবং এখান থেকে গাড়ি চালিয়ে চলে যেতে পারবে। সবকিছু প্রস্তুত হওয়ার পর বেলা ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করল এবং শেলফ থেকে জলের কাপটি নামিয়ে নিল। তারপর সে শেল্ফের উপর চড়ে আঘাত করল। কাঁচের কাপটি এক মুহূর্তে ভেঙে গেল এবং সফলভাবে বেলার হাতের তালু কেটে দিল, কিন্তু যে রক্ত বেরোল তা পুরো কবজি ঢেকে রাখার জন্য যথেষ্ট ছিল না। বেলা কেবল কাঁচের টুকরোগুলো শেল্ফে রেখে পুরো হাতের তালু পোর থেকে নিচ পর্যন্ত কাটতে লাগল। বেলার বাহু জুড়ে প্রচুর রক্ত ছড়িয়ে পড়ার পর বেলার বাঁ হাতটি অবশেষে হাতকড়া থেকে মুক্ত হল। সে বিছানার পাশে এলো, পুরো বিছানাটি অন্যদিকে ঠেলে দিল এবং সফলভাবে ফোনটি পেল। বেলা আটকা পড়ার থেকে ৩ দিন পার হয়ে গিয়েছিল। অপ্রত্যাশিতভাবেই ফোনটির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। উদ্ধার পরিকল্পনা ব্যর্থ হল। বেলা দ্রুত করে ক্যাবিনেট থেকে চাবি নিতে গেল, কিন্তু তার ডান হাতটি গুরুতরভাবে আহত ছিল আর চাবি নিয়ন্ত্রণ করতে পারল না। বেলা নিরুপায় হয়ে দাঁত দিয়ে তার হাতের হাতকড়াটি খোলার চেষ্টা করল। ভিলা ছেড়ে যাওয়ার আগে বেলা বাথরুম থেকে কয়েক চুমুক জল পান করল শক্তি জোগানোর জন্য, এবং তারপর নিজের হাতের ক্ষত সামলানোর জন্য এটাই ছিল সবচেয়ে ভালো উপায়। তবে গাড়ির চাবি নিয়ে যেইমাত্র বেলা বের হতে যাবে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে সেখানেই জ্ঞান হারাল। যখন তার জ্ঞান ফিরল তখন পথকুকুরটা তাকে ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। বেলা তার সমস্ত শক্তি দিয়ে পথকুকুরটাকে মারল, তারপর উঠে দাঁড়াল এবং গাড়ির চাবি নিল। ঠিক যখন সে গাড়ির হর্ন শুনতে পেল এবং জেগে উঠল, তখন পথকুকুরটা যেন একটি ভূতের নতে দরজার বাইরে তাকিয়েছিল। এক মুহূর্তের ভয়ের পর সে একটি কোণে গিয়ে লুকিয়ে পড়ল। বেলা কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে দেখল করিডরের শেষে সেই কুৎসিত দৈত্যটা, যাকে সে আগে দেখেছিল। দৈত্যটা আগে অদৃশ্য হয়ে যাওয়ায় বেলা ভুল করে ভাবল যে এবারও দৈত্যটা একটা বিভ্রম। তাই সে সাহস করে এগিয়ে গেল এবং দৈত্যটার গহনার বাক্সে হীরার আংটিটা রাখল। তারপর সে রাতারাতি বিলা থেকে গাড়ি চালিয়ে চলে গেল। কিন্তু যেহেতু বেলা ৩ দিন ধরে কিছু খায়নি এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খুব মানসিকভাবে অসুস্থ ছিল, তাই শীঘ্রই সে ক্লান্তির কারণে গাড়ি চালাতে চালাতে একটা বড় গাছের কাছে অজ্ঞান হয়ে গেল। যখন বেলার আবার জ্ঞান ফিরল, সে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গেছে। ডান হাতটি সেরে উঠতে সময় লাগা ছাড়া তার শরীরের অন্য অংশগুলো মোটামুটি ঠিক ছিল। সে ভেবেছিল যে এই দুঃস্বপ্ন এখানেই শেষ হবে। অপ্রত্যাশিতভাবে তার পরের দিনগুলোতে সেই কুৎসিত দৈত্যটা প্রায়শই বেলার স্বপ্নে আসত। ঠিক যখন বেলা দুঃস্বপ্নের কারণে ভেঙে পড়তে চলেছিল, তখন একটা খবর তার মনকে সম্পূর্ণভাবে খুলে দিল। একটি পিঠে ব্যাগ বহন করা একজন ব্যক্তির বিচার আদালতে হতে চলেছে, আর এই ব্যক্তিটি ছিল সেই কুৎসিত দৈত্য যে প্রায়শই বেলাকে বিরক্ত করত। জানা গেল এই দৈত্যটি ছিল শারীরিক ফোবিয়ায় আক্রান্ত একজন কবরচোর। সে আসলে একজন সত্যিকারের মানুষ ছিল এবং আদালত বড় ধরনের কবর চুরির জন্য দৈত্যটাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। দৈত্যের আনা ছায়ার থেকে মুক্তি পেয়ে বেলার জীবন আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।